আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে সরকারি ছুটির দিন। সবাই আজকে ছুটির দিনটা উপভোগ করবে বাসায় সবাইকে নিয়ে আর কি। এটা আমার বেলকুনি বাগান। ভাবলাম আমিও ছুটির দিনে কিছু একটা কাজে লাগিয়ে ফেলি, কিছু ভিডিও করি। কিন্তু এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল। তো ভিডিওটা আমার আগের যে বেলকুনি বাগান ছিল আর কি, শহরের মানুষ যেভাবে আর কি সব কিছুই তো বুঝেন, মাটি থেকে শুরু করে সব কিছুই আপনাকে অ্যারেঞ্জ করেই এখানে বাগান করতে হবে। এইখানে মনে করেন এইগুলা মানে থাই ধনিয়া, যেটা খুব একটা ভালো হয় নাই গাছগুলা, তবু যে কয়টা আছে আর কি ভালোই উপকৃত হওয়া যায় এমার্জেন্সি পারপাসে। এই গাছটা মনে করেন সম্ভবত এটা চন্দ্রমল্লিকা ফুল গাছটা আর কি, আমার মনে হয় না এটা টিকে থাকবে। এর অবস্থা খুব শোচনীয়, ভালো না। তবে ফুলগুলো অনেক সুন্দরই দিয়েছে গাছটাতে, মাশাল্লাহ। ফুল সবারই অনেক পছন্দের একটা জিনিস, এবং ফুল মনও ভালো করে। ওপাশে একটা লেমন গ্রাস গাছ ছিল, ওটাও অবস্থা ভালো না। ওটারও মনে হচ্ছে পানি দিতে হবে, কিন্তু তারপরেও কেমন শুকিয়ে যাচ্ছে। কিন্তু মাশাল্লাহ পুদিনা গাছটা অনেক সুন্দর হয়েছে, যে দেখেন পাতাগুলো একেবারে মানে সতেজ। এই লেমন গ্রাস গাছটা এটা আর কি বেঁচে আছে এবং ভালো আছে এর অবস্থা। গাছ মনে করেন সবসময় যদি আপনি একটু পরিচর্যা করেন তবে ভালো থাকে। এটা গ্রামে আপনি গাছ বীজ বপন করলেন, ওভাবেই ওখানেই চারা হয়, ওখানেই গাছ হয়, কারণ ও পর্যাপ্ত মাটি পানি রোদ সবই পায়। কিন্তু শহরে এই চার দেওয়ালের মাঝখানে আটকানো গাছগুলো ওভাবে বেঁচে থাকতে চায় না, এদেরকে অনেক বেশি আপনাকে যত্ন করতে হয় এবং যত্ন নিতেও হয়। তো আমার রান্নার রেসিপি ছিল আজকে ডালের বড়া, যেটা আর কি সবাই খায় এবং সবাই এটা অনেক বানাইতেই পারে। এটার কোনো রেসিপি আকারে আসলে কিছু দেওয়ার নেই। আজকের ভিডিওটা আমার ওভাবেই করার উদ্দেশ্যে না যে কোনো রেসিপি বা কোনো কিছুই। কিন্তু ডালের বড়া অনেকে ভাতে খেতে পছন্দ করে, আবার মনে করেন কেউ নাস্তা হিসেবেও খায়, যেমন পেঁয়াজুর মতোই অনেকটা। আবার মনে করেন এটা আপনি মুড়ির সাথেও ভালোই খেতে মজা লাগে। আমার এই কালো টাইপের কড়াটা দীর্ঘদিনের কড়া, এটা মনে করেন আমার লাইফে খুব ভালো সার্ভিস দিচ্ছে। হোস্টেল জীবন পার করলাম, এখনও এটাকে নিয়ে চলতেই আছি। তেলগুলো গরম হইলেই আমি ডালের যে মিশ্রণটা করছিলাম আর কি, ওটা ছোট ছোট আকারে বড় করেই দিয়ে দেবো। আমার মনে হয় সবাইকে এভাবে বলবো কেন, আর সবাই অনেক রান্না করতে পারে, এজন্য মাঝে মাঝে মনে হয় যে এত কিছু বলতে হবে, সবাই তো জানে। এগুলা উল্টেই দিব এখন, যে এক পাশ হয়ে গেছে এটার, পুরোপুরিভাবে হয় নাই, কিন্তু কিছুটা হয়েছে আর কি। এখন পুরোপুরিভাবে আর কি এটা আমি ভেজে ফেলছি, এখন উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আরও কিছু আছে, সেগুলোকে আরেকবার দিব। এর ভিতরে তেল থাকে, একটু টিস্যু দিয়ে আর কি চেপে নিলে আমার মনে হয় তেল অল্প একটু
কমে যাবে আর কি পিঠের। ডাল দিয়ে কত রেসিপি হয়, ডালের তরকারির নাম মনে হয় বলেই শেষ করা যাবে না। রান্নাটা যদি রেডি মিক্স হইতো তাহলে খুবই ভালো হইতো। একটা রান্না করতে যেয়ে কত কাজ করতে হয়। এগুলোকেও উঠিয়ে নিলাম। এটা হলো সরিষার তেল। আমি কিছু সরিষার তেল আর কি গরম করে নিব। আমি কিছু আচার বানাইছিলাম, সেটার ভিডিও করা হয় নাই, কিন্তু আচারগুলোতে আমার একটু পর্যাপ্ত তেল দেওয়া দরকার, তো তেলটা আর কি উষ্ণ গরম করে নিচ্ছি। আর এদিকে আমি ভাত দিয়েছিলাম রাইস কুকারে, ওর ভাতটাও হয়ে গেছে। এটাকে আবার একটু ভিডিও করলাম। এই সেই কি বলে আচারগুলা এখন তেলগুলোকে ঠান্ডা করে দেখেন অল্প রোদ আসছে, শহরের যা অবস্থা। এই তেল দিয়ে দিলাম এগুলোতে। এটাকে দেখি এবার বেলকুনির কোনো জানলার ওপাশ দিয়েই দিয়ে দিব, একটু যদি রোদ পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।